নমস্কার বন্ধুরা, রুমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই রেসিপিটি বাঙালিদের পছন্দের একটি রেসিপি। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এর টেস্টটা এত কেন ভালো হয় সেটাই এই ভিডিওতে আমি করে দেখাবো। সাথে অবশ্যই থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের রেসিপি এঁচোড় কষা। তাহলে এঁচোড় কষা বানানোর আগে আমি তোমাদের এঁচোড়টা কেটে দেখাবো। যদিও তোমরা বাজার থেকে ইজিলি কাটিয়ে আনতে পারো, তাও যদি বাড়িতে কাটতে হয় কিভাবে কাটবে সেটা দেখে নাও। হাতে সর্ষের তেল মেখে নিতে হবে, তাহলে এঁচোড়ের আঠাটা হাতে লাগবে না। বা হাতে গ্লাভস পরেও এঁচোড় কাটতে পারো। বটিটাতেও ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে বটিটারও গায়ে আঠা না লাগে। এই এঁচোড়ের ওয়েট ছিল 1.5 কিলো পরিমাণ। এঁচোড়টাকে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিতে হবে। দুভাগ করার পর যদি এইরকম আঠা দেখতে পাও, তার মানে এঁচোড়টা এখনো কাঁঠালে পরিণত হয়নি। মাঝখানে আবারও একবার কেটে নেব। মাঝখানের এই সিডটা ফেলে দিতে হবে। অনেক ইঁচড়ের এই মাঝের এই সিডটা সেদ্ধ হয় না বা কষাটে লাগে। এবার উপরের স্কিন বা ছালটা ছুলে নেব। এঁচড়টা খুব শক্ত হয়, তাই আমি বটিতেই কেটেছি। তোমাদের যাদের ছুরিতে কাটা অভ্যেস আছে তারা ছুরি দিয়েও এঁচড় কেটে নিতে পারো। তবে বাজার থেকে এঁচড় কাটিয়ে আনলে বাড়িতে আর কাটার ঝামেলা থাকে না। ভালোভাবে ছাল বা স্কিনটা ছুলে নেব। অনেক এঁচোড়ের টেস্ট কষা বা তেতো টাইপের হয়, সেগুলো কাটার সময় বুঝতে পারবে। এঁচোড়টা যদি খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, তাহলে সেই এঁচোড়ের টেস্টটা ভালো হয় না। মাঝের সিটটা ফেলে দেব। এই এঁচোড়টাকে এরকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোটও করব না, আর খুব বেশি বড় সাইজেরও টুকরোগুলো করব না। ঠিক এইরকম ভাবে। আর একইভাবে পুরো এঁচোড়টা কেটে নেব। একটু সময় নিয়ে এঁচোড়টাকে কেটে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করব না, তাহলে হাত কেটে যাওয়ার ভয় থাকবে। ধীরে ধীরে সমস্ত এঁচোড়টা কেটে নেব। আর এঁচোড়টা কাটা হয়ে গেলে একইভাবে আমি 5টা মিডিয়াম সাইজের আলুকেও ছাল ছুলে নিয়ে এইরকম ডুমো আকারে কেটে নেব। ভিডিওটা বড় করব না বলে আলু কাটাটা এখানে দেখাইনি। এবার এঁচোড়টা হালকা ভাপে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে জলটা গরম করে নেব। এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। এইভাবে সেদ্ধ করলে এঁচোড়ের আঠাটা অনেকটা বেরিয়ে যায়, আর এঁচোড়ের স্বাদটাও বেড়ে যায়। তবে এঁচোড়টা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। জলটা গরম হয়ে গেলে এতে কেটে ধুয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে এঁচোড়টা হালকাভাবে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 40 থেকে 50% সেদ্ধ হয়ে গেলেই গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর একটা জালিওয়ালা পাত্রে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব।
এবার এঁচড় কষা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। এঁচড় কষা সবসময় সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তাই এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিতে হবে। এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট মতো নাড়াচাড়া করে আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজা হয়ে আসবে তখন এতে সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এঁচড়টা খুব বেশি ভাজার দরকার নেই। এঁচড় আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। এঁচড় আর আলুটা উঠিয়ে নিলাম। এবার গ্রেভিটা বানানোর জন্য ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিলে রান্নায় একটা সুন্দর কালার আসে আর স্বাদটাও ভালো হয়। এবার এতে দিয়ে দেব ফোড়নের জন্য 2 কাঁচা লঙ্কা, 2 তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। আমি এখানে গরম মশলাই দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর 1 টুকরো জায়ত্রী। এবার এতে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণ ঘি। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এতে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। ততক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত সময় ধরে কষানো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। গ্রাইন্ডারের জারটা ধুয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার এতে দিয়ে দেবো কয়েকটা ঘরোয়া মশলা। আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব 1 চামচ পরিমাণ মিট মশলা। মিট মশলা দিয়ে কাঁঠাল বানালে এর স্বাদটা একদম মাংসের মতো হয়। যদিও আমরা বাঙালিরা অনেকেই বলে থাকি এঁচড়কে গাছ পাঠা, তাই পাঠা মাংসের মতোই এটাকে কষিয়ে রান্না করতে হবে। সমস্ত গুঁড়ো মশলাটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এতে দিয়ে দেবো 1.5 গ্লাস মতো গরম জল। রান্নায় গরম জল ইউজ করলে রান্নার কালার আর টেস্ট দুটোই ভালো থাকে। যদি তোমরা ঝোল রাখতে চাও তাহলে আরো কিছুটা গরম জল মিশিয়ে নেবে। জলটা দেওয়ার পর মশলাটা ফুটে উঠলে এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়টা। এঁচড়টা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব।
তারপর এতে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণ ঘি আর 1/4 চা চামচ গরম মশলা। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে ঘি বা তেলটা উপরে বেরিয়ে আসে। দেখো তেলটা উপরে ভেসে উঠেছে। তারপর নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলাম। ঝোলটা ঠিক এরকমই রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হলে জলটা টেনে যাবে, অনেকটাই ঘন হয়ে যাবে। এই রান্নাটা গরম ভাতের সাথে মাংসের মতোই স্বাদ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করবে, ভিডিওতে একটা কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবে। আজকের মতো আসি, ভালো থাকো, সুস্থ থাকো।